বর্তমানের এই ই কমার্সের যুগে ক্যারিয়ার নিয়ে উদ্যোক্তা হওয়ার একটা জ্বর এসেছে। উদ্যোক্তা এবং বিজনেস করার এটা যে কত বেশি আগ্রহ মানুষের সেটা বলে বোঝানো যাবে না। আজকে আমি আমার সাথে এমন একজন অতিথি যুক্ত আছেন, উনি হচ্ছেন লেদার ওয়ান্ডার্স এর কর্ণধার অর্থাৎ প্রতিষ্ঠাতা কানিজ ফাতেমা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো হচ্ছে যে আপনি নিজে তো একজন উদ্যোক্তা, সফল উদ্যোক্তা। আপনার একজন মেয়ে মানুষ হিসেবে বা নারী উদ্যোক্তা হিসেবে আপনার যে ভূমিকা এবং আপনার যে তৈরি হওয়া সেটা তো আমরা শুনবো, কিন্তু একই সাথে একটা জিনিস আমি শুনতে চাই, সেটা হচ্ছে যে উদ্যোক্তা তো আমরা দেখি যে এটা সবাই হতে চায়, তো এই বিশেষ করে নারীদের জন্য উদ্যোক্তা হওয়া এইটা কতখানি ঝুঁকিপূর্ণ বা কতখানি সম্ভাবনাময়? আসসালামু আলাইকুম, আমি একজন নারী উদ্যোক্তা। আমি অলরেডি লেদার ওয়ান্ডার্স এর নিয়ে কাজ করছি, আমার ফ্যাক্টরি আছে এবং পাশাপাশি আমি উরফানেরও কর্ণধার। উরফান হচ্ছে আমার যেখান থেকে আমার কাপড় মানে গার্মেন্টস কেন্দ্রিক যত আর এর পাশাপাশি আমি পাটনিও কাজ করি, মানে জুটের যত জিনিসগুলো হয় সেগুলো হতে পারে গিফট বক্স অথবা দেখা যাচ্ছে যে মানে বাইরে এক্সপোর্ট করি। তো দেখা যাচ্ছে মোটামুটি 3টা সেক্টর নিয়ে কাজ করছি। প্রথমে আমি শুরু করি লেদার ওয়ান্ডার্স মানে লেদার দিয়ে। লেদারের ছোট্ট একটা মানে ছোট পরিসরে একদমই আমি আমার স্টার্টিং হয় 10,000 টাকা দিয়ে। 10,000 টাকা দিয়ে দেখা যাচ্ছে যে এই বাসার বাজার থেকে শুরু করে কিছু জমানো, তারপরে দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চাদের স্কুলের মানে বেতন থেকে মানে মোট কথা একটু একটু করে জমানোর পরে আমার 10,000 টাকা যখন হয় তখন আমি চিন্তা করলাম যে আসলে কিছু একটা করি না কেন, তাতে আমি আমার ফ্যামিলিকেও একটু সাপোর্ট করতে পারবো। আর এখন আসলে ব্যাপারটা এরকম যে একজনের আয় এখন কিন্তু ওভাবে চলে না। আমরা চিন্তা করি যে আসলে যদি হাজবেন্ডের সাথে একটু পাশাপাশি ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়া যায় তাহলে মন্দ হয় না। আর নিজে মেয়েরা হওয়ার একটা এই ব্যাপারটা কি এরকম যে সন্তানাদিকে একটা জিনিস চাচ্ছে, তখন কিন্তু দেখা যায় অনেক মেয়েরাই একটা জিনিস দিতে গেলে সবসময় হাজবেন্ডের কাছে টাকা যাচ্ছে যে আজকে এটা লাগবে কালকে ওটা লাগবে। নিজে থেকে যদি কিছু খরচ করা যাবে এটা মানে আরো বেশি মেয়েরা সাপোর্টিভ হয় আর কি। আর আমাদের এখানে তো অনেকেই মানে মেয়েদেরকে অনেক রকম দমায় রাখার অনেক ব্যাপার আছে মানে আমাদের সমাজে। তো বাংলাদেশের ব্যাপারটা এরকম যে দেখা যায় যে একটা মেয়ে কিছু করতে যাবে প্রথমে আসে না তুমি কিভাবে করবে, কিভাবে যাতায়াতটা কিভাবে সেফ না তোমার জন্য, তোমাকে তুমি পারবা না, তোমার দ্বারা হবে না, মানে এক প্রকার নিরুৎসাহিত করা হয়। হ্যাঁ, নিরুৎসাহিত করা হয়। তো আমার কাছে মনে হয় যে আসলে এটার জন্য মেইন ব্যাপার যেটা দাঁড়ায়, প্রথমত যেটা হচ্ছে দরকার হচ্ছে নিজের ইচ্ছা। আসলে আমি করতে চাচ্ছি কি, আমি কি করতে চাচ্ছি, আমি আমার নিজেকে কোথায় দেখতে চাচ্ছি। তো এই ব্যাপারগুলো যখন চলে আসবে তখন আসলে বাধা যতই আসুক ওগুলো বোধহয় আস্তে আস্তে ওভারকাম করা যায়। মেয়ে বলে আসলে আমাদের এখন যদি ভাবি যে আমরা সব পিছিয়ে থাকবো আসলে সেটা সম্ভব না। কারণ এখন দেখা যাবে কি বিশ্বের ভিতরে ছেলের থেকেও মেয়ের সংখ্যা বেড়ে গেছে। জনসংখ্যা যদি ধরে হিসাব করি 50-50 থেকেও বলা যায় মেয়েরা এখন বেশি। আপনি বলতে চাচ্ছেন নারীদের সম্ভাবনা অনেক সম্ভাবনা অনেক, এবং শুধু সম্ভাবনা অনেক তা না, মানে জনসংখ্যার বেশিরভাগই যদি মেয়ে হয়ে থাকে, মানে বেশি পার্টটা যদি মেয়ে হয়ে থাকে, তো এইটাকে যদি আমরা জনশক্তিতে পরিণত না করতে পারি তো আমাদের কিভাবে ডেভেলপ সম্ভব? কিন্তু এই যে এখানে একটা বিষয় থাকে, সেটা মানে মেয়েরা যদি শুরু করতে চায় তো ব্যারিয়ারসে তো শেষ নাই, যেটা আপনি বলছিলেন যে বাধা তো বা নিরুৎসাহিত করা একটা অনেক দিক আছে, অনেক, এগুলো বলে শেষ করা যাবে না। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে মেয়েদের পুঁজি থাকে না। মানে একটা যে বিজনেস সে দাঁড় করাবে বা একটা কিছু করবে, প্রথম কথা তার কোনো পুঁজি থাকে না। নাম্বার 2 হচ্ছে যে তার কোনো আইডিয়া থাকে না যে সে কি শুরু করবে, কোন বিজনেস শুরু করবে, অ্যাকচুয়ালি সে পারবে কিনা। একে তো পরিবার থেকে ওইভাবে সাপোর্ট ওইভাবে হয়তো দেয় না, আর যদি সাপোর্ট দেয় আর সেই ক্ষেত্রে সে যদি না পারে, তার একটা ভয়, সে যদি বিজনেসে না পারে তাহলে তার কি হবে। পরিবার থেকে আরো অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা, নেতিবাচক কথাবার্তা বলা হবে, সেই ভয়ে কিন্তু অনেকে শুরু করে না। সেক্ষেত্রে আপনার কি বলবেন যে সাহস করাটা কতখানি জরুরি মেয়েদের জন্য? সাহস করা তো জরুরি, এবং এটা পরিবার থেকে হতে হবে আগে, পরিবার থেকেই আসতে হবে আগে। পরিবার থেকে সব পরিবার আসবে তা ঠিক মনে হয় না। তো সেক্ষেত্রে তার কি করণীয়, যে পরিবার থেকে হলো না তো তার মধ্যে থেকে কি একটা সাহস করবে কিনা যে একটা নারী উদ্যোক্তা হিসেবে সে কিছু করতে পারে কিনা, এরকম তার একটা মানে সাহস করা উচিত কিনা? প্রথমে বললাম যে নিজেকে আগে কোথায় আমি দেখতে চাই, আমার স্বপ্নটা কোথায়, আমি কি করতে চাচ্ছি। এবং আমি যদি ব্যবসা করি, যদি আমি জব না করি, আমি যদি ব্যবসার চিন্তা করি, আমি সেই ক্ষেত্রেই বলি, সেই ক্ষেত্রে অবশ্যই দরকার হচ্ছে একটা নারী যখন ভাববে যে আমি কাজটা স্টার্ট করব, সেটা নিজে থেকে আগে আসতে হবে, নিজের মনকে আগে স্থির করতে হবে, নিজেকে ভাবতে হবে আমি কি করব। নিজে যদি করা যায়, মানে নিজেকে মানে আমি নিজের প্রতি যদি আত্মবিশ্বাসটা ডেভেলপ হয়, মানে দেখা যাচ্ছে আমি আত্মবিশ্বাসী হই, তাহলে আমার মনে হয় একটা সময় এই যে জার্নিটা অনেক ইজি হয়ে যায়। আর যেটা বললেন যে
ব্যবসাটা কিভাবে করতে পারি। আসলে কথা হচ্ছে সবকিছুই তো শিক্ষার, মানে আমাদের নারীদের অনেক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে, শিক্ষার অভাব আছে। তো আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে একটা কাঠামোর মধ্যে আসতে হবে। ব্যবসা আমরা বলি না যে ব্যবসা সবার লাখে হয় না, এরকম একটা প্রবাদ বাক্য আছে, কিন্তু আসলে ব্যাপারটা শুধু লাখের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমি আসলে কতটুকু জেনে বুঝে শিখে ব্যবসার দিকে আসছি। একজন যদি জেনে বুঝে শিখে যদি এটা শুরু করে তার সম্ভাবনা কতখানি? তার সম্ভাবনা বেশি। কিরকম সম্ভাবনা, মানে সে কি হইতে পারে, মানে তার কতটুকু যাওয়া সম্ভব বাংলাদেশের প্রেক্ষিতে? বলতেছি বাংলাদেশের প্রেক্ষিতে হচ্ছে কি একটা জিনিস কি আমি 100% বলবো না, কারণ কিছু প্রতিবন্ধকতা এমন আছে যেটা আমাদের সমাজে অনেক জিনিস হয়তো আমরা ইচ্ছা করলে পারি না, মানে ওভারকাম করতে পারি না। তো সেই ক্ষেত্রে 80% সম্ভাবনা থাকে যে তার দ্বারা কিছু সম্ভব। কি সম্ভব? মানে ব্যবসাটাকে সফল করা সম্ভব। সফল বলতে কি বোঝাচ্ছেন? ব্যবসায় হওয়া সম্ভব। আসলে সফল বলতে সফলের ব্যাপারটা এরকম যে মানে আমি বলতে চাচ্ছি যে কোথায় সে যেতে পারে। হ্যাঁ, যেমন ধরেন এখানে আপনি একটু আগে আমার সাথে যখন কথা বলছিলেন অন্য একটা বিষয়, তখন বিবি রাসেলের একটা বিষয় বলছিলেন। সো এরকম আমাদের দেশে নারী উদ্যোক্তাদের মানে ভবিষ্যৎটা ঠিক কিরকম হয়, মানে তারা ঠিক কোন পর্যায়ে যেতে পারে? এক্ষেত্রে আমি অন্যদের কথার আগে যেটাই বলি, আমিও কিন্তু একদমই সীমিত টাকা নিয়ে শুরু করি, যেটা হচ্ছে পুঁজিটা এতই সীমিত ছিল যে 10,000 টাকা এখনকার দিনে কিছুই না। তো আমি যখন 4-5 বছর আগে এই 10,000 টাকা হাতে নিয়ে ভাবতেছি কিছুই হবে না, আজকে কিন্তু মোটামুটি আমি 2-3টা ফ্যাক্টরির মালিক বলবো, আমি সিও হিসেবে আছি। তো আমি কিন্তু হয়তো ছোট পরিসরে অত বড় হতে পেরেছি কিনা জানি না, তবে যতটুকু সম্ভব, মানে 10,000 টাকা নিয়ে যদি আজকে আমি মানে দুটো ফ্যাক্টরির মালিক হতে পারি, আমার ধারণা যে আরো যারা মানে প্ল্যান মাফিক করছে, কাজ করছে, আমার ধারণা তাদের পক্ষে আরো বেশি কিছু, আরো অনেক কিছু করা সম্ভব। শুধু ফ্যাক্টরি মালিক কেন, তখন দেখা যাবে সে এক্সপোর্ট ইম্পোর্ট করে এখানে দেখা যাচ্ছে সে বড় বড় মিল ফ্যাক্টরি বিভিন্ন জিনিস করতে পারবে, এবং একটা জায়গায় একটা সময় দেশ এবং জাতির জন্য অনেক মানে অর্থবহ হয়ে উঠবে। প্ল্যান ছাড়া বিজনেস সম্ভব না। আর তাহলে হবে কি, ওই ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে, কিন্তু আসলে সবকিছু তো ভাগ্যের উপরে, ব্যবসা তো এইভাবে ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না। এটাকে করতে গেলে আপনার বিজনেস প্ল্যান লাগবে, কিছু কৌশল লাগবে, কিছু আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা থাকা লাগবে, তারপর আমি এটাকে কিভাবে ডেলিভারি দিব সেটা, তারপরে মার্কেটিং, সেলস, এবং দেখা যাচ্ছে যে এটাকে অনলাইনে করলে কোথায় কি করতে হবে, বুস্টিং কিভাবে করতে হয়, এবং আমি যদি আমার একটা অর্ডার থাকে বাইরের, আমি সেখানে কিভাবে এক্সপোর্ট করবো অথবা ইম্পোর্ট করবো, অথবা আমি লেদার, যেমন আমি করি লেদার, দেখা যাচ্ছে আমার কিছু লেদার লাগবে, সেটা আমার এখানে আমি বাইরে থেকে ফ্রান্স থেকে নিয়ে আসবো। তাহলে ওইটা আনতে গেলে আমাকে যেসব পেপারস লাগবে, যেটাকে ছাড়া নিয়ে আসতে হলে, কাস্টমস থেকে নিয়ে আসতে হলে যেগুলো লাগবে, এভরিথিং আমার এই কোর্সে। আমি আপনার কথা শুনে খুবই ইমপ্রেসড। আমার যারা এটা শুনছে ভিডিওটা, আমি আশা করবো যে তারা আপনার এই যে আপনার যে আমাদের যে আহ্বানে আপনি সাড়া দিলেন, এই জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাট এটার ক্ষেত্রে তাহলে আমি একটা কাজ করতে পারি যে তাদের জন্য একটা গুগল ফর্ম করে দেই, আমাদের এই ভিডিও নিচে একটা গুগল ফর্ম থাকুক, গুগল ফর্ম অনুযায়ী যারা ইন্টারেস্টেড থাকে, আপনার এখানে কোর্স যদি আমরা দিই, কোর্সটা করতে কারা ইন্টারেস্ট থাকবে তারা প্রি ইন্টারেস্ট ফাইল পূরণ করুক। তো ওই ফাইলটা পূরণ করলে আমরা গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি, এই ভিডিও নিচে একটা গুগল ফর্ম থাকবে। তো যারা ইন্টারেস্টেড থাকবেন যে ম্যাডামের সাথে একটা ফুল বিজনেস কোর্স, ওনার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স, সেটা শুনলে তো একটা লাভ হবেই। পাশাপাশি যেটা হচ্ছে যে বিজনেসের যে যত ভেতরের যে কাঠামোগত যে ব্যাপারগুলো শেখার, এখানে ট্যাক্স ফাইল থেকে শুরু করে ইম্পোর্ট এক্সপোর্ট করা, এলসি খোলা, তারপরে এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে এখানে, তো সবকিছুই এখানে আছে, লিডারশিপ আছে এখানে, সবকিছুই যে একটা বিষয় থেকে ওনার কাছ থেকে সবকিছু শেখা যাবে। যারা শিখতে আমরা আগ্রহী আছি তারা নিচে একটা গুগল ফর্ম দিচ্ছি, এই গুগল ফর্মটা পূরণ করতে হবে। বাট তার আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাডাম আপনি একটা কথা আমাকে বলছিলেন, সেটা হচ্ছে যে শুধু মেয়েদেরকে আপনি শেখাতে চান, তো সেক্ষেত্রে আমরা শুধু মেয়েদের জন্যই রাখবো নাকি ছেলে মেয়ে দুজনের জন্যই করবো? আমার কাছে মনে হয় যে আসলে আমরা নারীরা যেহেতু বেশি পিছিয়ে আছি, আগে স্টার্ট কেন না মেয়েরা করি, মেয়েদের শুধু। তো এই ক্ষেত্রে প্রথমে ম্যাডাম যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে শুধু মেয়েদের জন্য বা নারীদের জন্য এই ব্যাচটা থাকবে। এখানে শুধু যারা নারীরা আছে তারাই শুধু এখানে গুগল ফর্মটা পূরণ করবো। আমরা পরবর্তী সময়ে যদি এটা সবার ভালো লাগে তাহলে আমরা পরবর্তী সময়ে ছেলেদেরকে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দিব। তো এটা খুবই একটা ভালো হবে, আমি খুবই আশাবাদী এবং আমি খুবই এক্সাইটেড কিছুটা যে এই আমার যারা এখানে ভিডিওটা দেখছেন তারা বিশেষ করে মেয়েরা আপনার মতো কিছু একটা হওয়ার মতো একটা পথ পাবে। যারা এটা শুরু করতে চায়, আমি একটা জিনিস বলি আপনাকে, সেক্ষেত্রে
আমার অনেক দেখা আছে যে অনেকেই শুরু করে, অনেকেই পারে না, হতাশ হয়ে যায়, ফ্রাস্ট্রেট হয়ে যায়, ঝরে পড়ে। শুধু না, তার যত ইনভেস্টমেন্ট ছিল, টাকা পয়সা নষ্ট করে ফেলে। তো এতটা হতাশ থাকে, পরবর্তী সময়ে সে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা চাকরি হলে সে করবে, কিন্তু সে আর বিজনেস যাবে না। তো এরকম ব্যাপারটা হয়। তো আমি আশা করবো যে ম্যাডামের সাথে যদি কোর্স করা হয় তাহলে এই ব্যাপারগুলো থাকবে না। ওই যে সবকিছুই চলে যাওয়ার যে একটা ব্যর্থতা থাকে, ভয় থাকে, ওই ভয়টা কেটে যাবে এবং প্ল্যান মাফিক স্ট্রাকচার ভিত্তিক যে বিজনেস করা যায় সেইটা আমরা এখানে শিখতে পারবো। আর এর জন্য নিচে যে গুগল ফর্মটা দেওয়া হলো, গুগল ফর্মটা পূরণ করে রাখেন। আমরা যখন ব্যাচ দিব, ম্যাডাম যখন রেডি হবে, তখন ওই ব্যাচের ফার্স্ট ব্যাচে আপনারা যাতে এই ব্যাচে জয়েন করতে পারেন। তো আমরা আজকে আলোচনায় আপনার সাথে খুব সুন্দর একটা আলোচনা হলো, কথা হলো। তো আমার মনে হয় যে এই কথা থেকে তারা ইন্সপায়ার্ড হবে এবং পরবর্তী সময় আমরা আরো কিছু ভিডিও করবো, আপনাকে নিশ্চয়ই আরো আমরা পাবো। আর আপনার বিজনেস যেটা আছে, আপনার লেদার ওয়ান্ডার্স আছে এবং আরো দুটো আপনার প্ল্যাটফর্মের কথা বললেন, আমরা ওটা এক সময় দেখবো ইনশাল্লাহ। দেখে সেটাও আমরা অডিয়েন্সকে দেখানোর চেষ্টা করবো। তো সব মিলে আপনার এখন তো মোটামুটি আপনি বলছিলেন প্রায় 200-র মতো এমপ্লয়ি আপনার আছে। তো ইনশাল্লাহ আমরা দোয়া করি যে 200 থেকে 500 বা 1000 এমপ্লয়ি আপনার হবে, অনেক বড় কিছু হবে। তো আগামীতে আপনাকে আবারও পাচ্ছি, আপনার সাথে যারা এখানে গুগল ফর্ম পূরণ করবে তাদের সাথে দেখা হবে ক্লাসে। এই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ আপনাকে।